এই ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বের একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব এবং আমাদের আজকের যে কোয়েশ্চেন সেটা নেওয়া হয়েছে রাজশাহী বোর্ড 2024 থেকে। চলো আমরা আজকের কোয়েশ্চেনটা দেখি এবং এই কোয়েশ্চেনের মধ্যে কিভাবে ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করতে হবে সেটা শিখে ফেলি। আমাদের আজকের যে কোয়েশ্চেন সেটা হলো ফার্মার্সদেরকে নিয়ে। আসলে প্রথম সেন্টেন্সটা পড়ি। দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স, আমাদের কৃষকদের যে জীবন, ড্যাশ ফুল অফ হার্ডশিপ, ওকে, সংগ্রামে ভরা। আমাদের এখানে বি ভার্ব ব্যবহার করতে হবে। আমরা জানি যে বি ভার্ব মানে অ্যাম, ইজ আর ওয়াজ আর। আমরা এখানে ইজ ব্যবহার করব। কেন ইজ ব্যবহার করব? কারণ আমাদের যে সাবজেক্ট বা সাবজেক্টের যে মেইন ওয়ার্ড লাইফ, এটা সিঙ্গুলার, আর আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নেয়, তো এখানের জন্য ইজ হবে। মেনি এ ফার্মার, এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আ ফার্মার ড্যাশ হাউ টু কাল্টিভেট সায়েন্টিফিক্যালি। তাহলে এখানে হবে ডাজ নট নো, ডাজ নট নো। কেন ডাজ নট নো বলছি? কারণ আ ফার্মার এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, আর সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নিবে, এই জন্য ডাজ নট হবে, ডু নট হবে না। ডাজ নট নো হাউ টু কাল্টিভেট সায়েন্টিফিকলি, কিভাবে বৈজ্ঞানিকভাবে চাষাবাদ করতে হয় এটা তারা জানে না। দ্য ড্যাশ, দ্য ওয়ার্ক হবে কারণ দে প্লুরাল, ওকে। দ্য ওয়ার্ক হার্ড, তারা অনেক পরিশ্রম করে, ফ্রম ডন টু ডাস্ক, একদম ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে অনেক পরিশ্রম করে। বাট দ্য টয়েল, দেখো টয়েল কিন্তু আবার সিঙ্গুলার সাবজেক্ট, ওকে, তাহলে হবে গোজ, ওকে। বাট দ্য টয়েল, তাদের যে পরিশ্রম, গোজ অ্যাওয়ে ডিউ টু দ্য ল্যাক অফ সায়েন্টিফিক নলেজ, যেহেতু তাদের বৈজ্ঞানিক জ্ঞান নাই এই জন্য তাদের পরিশ্রমগুলো বিফলে যায়, বা তারা যেই পরিমাণের পরিশ্রম করে সেটার ফল পায় না। আওয়ার গভর্নমেন্ট অফার্স আ লট অফ অপরচুনিটিস টু দেম, তাদের প্রতি, তাদের জন্য আমাদের সরকার অনেক সুযোগ সুবিধা অফার করে দেয়। উইথ আ ভিউ টু, এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো উইথ আ ভিউ টু। ইলিমিনেট আছে, ইলিমিনেটিং হবে, ওকে, ইলিমিনেটিং আইএনজি হবে ভার্বের সাথে। এখানে মনে রাখার বিষয় হলো যে উইথ আ ভিউ টু এইটার পরে, এই ফ্রেজের পরে ভার্বের সাথে আইএনজি হবে, ওকে। এরকম কিছু ফ্রেজ আছে তুমি মনে রাখতে পারো, যেরকম লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, ফিল লাইক, ওকে। এগুলোর পরে ভার্ব থাকলে আইএনজি হয়, তো এই জন্য আমরা এখানে ইলিমিনেটিং লিখবো দেয়ার সাফারিংস। তো সরকার তাদের দুঃখ, তাদের কষ্ট, দুর্দশা কমানোর জন্য বা দূর করার জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা অফার করে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, দ্য ড্যাশ অ্যাভেইল, সো আবার যেহেতু প্লুরাল এই জন্য আমরা বলবো ডু নট অ্যাভেইল, ওকে, ডু নট অ্যাভেইল দেমসেলফ দোজ অপরচুনিটিস। কিন্তু তারা যেহেতু অশিক্ষিত, তারা যেহেতু বোঝে না, এই জন্য ওই সুযোগ সুবিধাগুলো নিতে পারে না। ইট ইজ হাই টাইম, এখনই সঠিক সময়। এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ইট ইজ হাই টাইম, কারণ ইট ইজ হাই টাইমের পরের সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট হয়। সো ইট ইজ হাই টাইম দ্য গেট আছে গট হবে, দ্য গট সায়েন্টিফিক এডুকেশন অ্যান্ড অল কনসার্নড, এবং এই যে বৈজ্ঞানিক শিক্ষা দেওয়ার সাথে যারা জড়িত সবারই কি করা উচিত, যে হেল্প দেম, ওকে। এটাও কিন্তু পাস্ট হবে, পাস্ট ইনডিফিনিট হবে ইট ইজ হাই টাইমের জন্য, ওকে। চলো দেখি পরের পার্টটুকু, ওকে। দেখো, ইফ দ্য ড্যাশ, এডুকেট ভার্বটা ব্যবহার করতে হবে, দ্য ড্যাশ বেটার টু দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি। তোমরা এখানে বলবো ইফ দে আর এডুকেটেড, ইফ দে আর এডুকেটেড, তারা যদি শিক্ষিত হতো, তারা যদি শিক্ষিত হয়, দে ড্যাশ কন্ট্রিবিউট, আমরা বলতে পারি যে দে ক্যান কন্ট্রিবিউট, ওকে, কন্ট্রিবিউট, অথবা দে উইল কন্ট্রিবিউট, ওকে। এটা আমরা লিখতে পারি, দে ক্যান কন্ট্রিবিউট অথবা দে উইল কন্ট্রিবিউট বেটার টু দ্য প্রসপ্যারিটি অফ দ্য কান্ট্রি। যে তারা যদি শিক্ষিত হয়, ইফ দে আর এডুকেটেড, এটা কিন্তু ফার্স্ট কন্ডিশনালে আমি লিখেছি, যে ইফের পরে প্রথম হবে প্রেজেন্ট ইনডেফিনিট, পরে হবে ফিউচার ইনডেফিনিট। সো ইফ দে আর এডুকেটেড, তারা যদি শিক্ষিত হয়, দে ক্যান কন্ট্রিবিউট বেটার টু দ্য প্রসপ্যারিটি অফ আওয়ার কান্ট্রি। তো এখানে ক্যান এবং উইল দুইটাই তুমি ব্যবহার করতে পারো, ক্যান কন্ট্রিবিউট অথবা উইল কন্ট্রিবিউট, ওকে। দ্য প্রসপ্যারিটি অফ আওয়ার কান্ট্রি ড্যাশ ইন দেয়ার প্রপার এডুকেশন, তাহলে এখানে হবে লাইস। কেন লাইস হবে? দেখো, কারণ প্রসপ্যারিটি এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, আবারও সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নিবে, এখানে লাই আছে, লাইস হবে, লাইস ইন মানে সুপ্ত থাকা বা থাকা, ইন দেয়ার প্রপার এডুকেশন। অর্থটা এরকম যে একটা দেশের কৃষকদেরকে যদি আমরা প্রপার এডুকেশন দিতে পারি তাহলে আমাদের দেশের উন্নতিটা হবে। ড্যাশ আ ফার্মার, তো
আমরা লিখবো যে এডুকেটিং এ ফার্মার, একজন কৃষককে শিক্ষিত করা, মিনস, ওকে, মিনস সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, ওকে, মিনস এডুকেটিং আ ফ্যামিলি অ্যান্ড আ নেশন। একজন কৃষককে শিক্ষিত করা মানে একটা পরিবারকে শিক্ষিত করা, একটা জাতিকে শিক্ষিত করা। অ্যান্ড ইট ড্যাশ ইন, তো আমরা বলবো ইট রেজাল্টস ইন, আবারও ইট যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, ইট রেজাল্টস ইন গ্রেটার সাকসেস ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রি। এবং এইটা হলে, কৃষক শিক্ষিত হলে দেশের প্রত্যেকটা সেক্টরে সফলতা আসবে। সো দেখো এইভাবে আমরা এই সেন্টেন্সটার যে ভার্বগুলো আছে সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারি। সো এই বোর্ড কোশ্চেন সলভ করতে যে আমার যেটা মনে হচ্ছে যে এখানে বেশিরভাগ রুলস ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে, যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, এই রুলসটা নিয়ে। ওকে, যাই হোক, তো এভাবে তোমরা এই বোর্ড কোশ্চেনটা সলভ করতে পারো। তো আপাতত আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। তোমাদের যদি আজকের ক্লাস নিয়ে কোনো কনফিউশন থাকে, কোয়েশ্চেন থাকে, কমেন্টসে লিখতে পারো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।